বর্তমানে গোল্ড রেট অল টাইম হাই, মানে সারা বিশ্বের সোনার দাম সারা ফেলেছে। বিশ্বের সর্বোচ্চ দাম এই মুহূর্তে সোনা। আগে কখনো এত বেশি দামে গোল্ড ট্রেড হয়নি। মানে বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সোনার দাম সর্বোচ্চ প্রায় 2 লাখের ছোঁয়াছুঁই। এই সোনার দাম, সোনার দামে বিশ্বের রেকর্ড বলতে পারো এই মুহূর্তে। এবং এই মুহূর্তে সোনা কি আরও বাড়বে না কমবে, কি বলছে বিশেষজ্ঞরা? একই সাথে আপনাদের কি সোনায় এই মুহূর্তে ইনভেস্ট করা উচিত, বিস্তারিত আলোচনা করব। কাজেই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। পরিবারে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখো, সবার প্রথমে আপনাদের বলে রাখি যে এখানে আমি যদি গুগলে যাই, এখন সিম্পল আপনারাও আপনাদের ফোনে যদি গুগলে গিয়ে সার্চ করেন যে গোল্ড টুডে রেট, গোল্ড প্রাইস টুডে, যদি আপনারা সার্চ করেন টুডে গোল্ড প্রাইস লিখলেই আপনারা দেখতে পারবেন এখানে 1,72,400 টাকা ইন্ডিয়ান মানিতে দেখাচ্ছে। মানে বুঝতেই পাচ্ছেন কি পরিমাণ বেড়েছে। 1,80,000 পর্যন্ত ছুঁয়ে গেছিল। আজকে মার্কেট যখন ওপেন হয়েছে 1,80,000 ছিল। ও বুঝতে পারছেন। এবং বাংলাদেশে দেখতে পাচ্ছেন 1,99,370 টাকা, প্রায় 2 লাখ। এবং আমাদের ইন্ডিয়ায় যদি বলি প্রায় 1,80,000-এর কাছাকাছি চলে গেছে। এক একটা সিটিতে এক এক রকম প্রাইস থাকে আমরা জানি। তো এক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে অল টাইম হাই। তো আমি সিটি ওয়াইজ যদি বলি যে সিটি ওয়াইজ কি রয়েছে, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন এর যে 10 গ্রাম সোনার দাম বর্তমানে যদি শহর অনুযায়ী বলি, মুম্বাই শহরে 1,78,850 টাকা, 22 ক্যারেটের দাম, 18 ক্যারেটের দামও দেওয়া রয়েছে এখানে। দিল্লির প্রাইস যদি দেখেন কত, 1,79,000 টাকা, প্রায় 80,000 টাকা। কলকাতা 1 লাখ, মানে আজকে মার্কেট ওপেন হয়েছে যখন, আজকের দিনে মার্কেট ওপেন হয়েছে যখন, তখন এই প্রাইসটা ছিল, এখন কিছুটা কমেছে। চেন্নাই যদি দেখেন 1,83,000 ছিল, ঠিক আছে। বেঙ্গালুরুতে 1,78,000 ছিল। তো এই পরিমাণ প্রাইস গেছে এবং এটা শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি 2 লক্ষ টাকা হয়ে যেতে পারে। 2 লাখ হয়ে যেতে পারে 10 গ্রাম সোনার দাম, ঠিক আছে। 10 গ্রাম গোল্ড 2 লাখ হয়ে যেতে পারে, সেটা আমি বলছি না। আমি বলেছি আগেই যে সোনার দাম নির্ভর করে পুরো বিশ্বে কি ঘটছে, কতটা আনসার্টেনিটি রয়েছে। বিভিন্ন বিশেষজ্ঞরা বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো যদি আমরা বিশ্বকে দেখি তাহলে একটা যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে, যেখানে মানুষ সিকিউর একটি অ্যাসেট খুঁজছে। যে সিকিউর অ্যাসেট যদি হয় সেটা হয় সোনা, আর এই সোনায় ইনভেস্ট করছে। সেই কারণেই প্রচুর মানুষ, এবং সোনার আর চাহিদা এত পরিমাণ বাড়ছে যার কারণে কিন্তু সোনার দাম হুড় করে বাড়ছে। এবং শোনা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এইটা 2026-এর মিড সেকশন, মানে তো আপনারা ধরতে পারেন মে পর্যন্ত, মেয়ের দিকে এটা 2 লাখ পেরিয়ে যেতে পারে। মানে 10 গ্রাম সোনার দাম 2 লাখ পেরিয়ে যেতে আর মাত্র 20,000 বাড়লেই 2 লাখ পৌঁছে যাবে। বাংলাদেশে অলরেডি পৌঁছে গেছে, ভারতে তো পৌঁছে যাবে। এক্ষেত্রে এই যে 2 লাখের কথা বললাম, এই 2 লাখ যেতে মাত্র 20,000 বাকি আছে। কারণ আমরা দেখেছি এই 2-1 দিনের মধ্যে, 2-1 দিনেই আগেই 1,60,000 ছিল, আজকে 1,80,000 কাছাকাছি। তার মানে 2-1 দিনেই 20,000 বেড়েছে। আর অনেকে বলছে এই ফেব্রুয়ারি মাস শেষ হতেই এটা 2 লাখের কাছাকাছি চলে যেতে পারে। মানে বুঝতেই পারছেন যে সোনা কী হারে বাড়ছে। এর পেছনে আমরা পরিষ্কার বিশেষজ্ঞদের মতামত রয়েছে। বিশ্বে যে সিচুয়েশান রয়েছে সেই সিচুয়েশান যদি ঠিকঠাক হয়ে যায় তাহলেই সোনার দাম কমবে, আদারওয়াইজ কমবে না। আর যদি সোনার দাম কমেও, কেমনভাবে কমবে? ধরুন এই যে গ্রাফ রয়েছে এরকম যাচ্ছে, গিয়ে এই জাস্ট পড়ে আবার উঠে যাবে। এরকম না যে পড়ে গেলে মানে 1 লাখের কাছাকাছি চলে যাবে বা 1.5 লাখের কাছাকাছি চলে যাবে, এরকমভাবে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ বিশ্বব্যাপী যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে ট্রেড ড্রিল লড়াই চলছে, ট্যারিফ চলছে, তার মাঝে বাণিজ্যের যে অবস্থা, তার মধ্যে যুদ্ধের পরিবেশ, সেই সব দিকে তাকিয়ে কিন্তু সোনার দাম বাড়তে চলেছে। এবং যদি দেখি বিপরীতে বিটকয়েন বা অন্যান্য অ্যাসেটের দাম কিন্তু কমছে। যদি রুপোর কথাও বলি, রুপো কিন্তু 2 লাখ ছিল পার কেজি, সেটা 4 লাখে কনভার্ট হয়েছে। মানে বুঝতেই পাচ্ছেন যে কি হারে সোনার দাম বাড়ছে। এবং
আর এক্ষেত্রে সবথেকে বড় সমস্যায় পড়ছে মধ্যবিত্তরা। আর আমরা জানি যে বাঙালি মেয়ের বিয়ে মানেই পরিবারে সোনা কেনা আবশ্যিক, আর সোনা ছাড়া বিয়ে যেন কোথাও না কোথাও অসম্পূর্ণ থাকে। কিন্তু এই পরিমাণ দাম হলে মধ্যবিত্তরা কিভাবে সোনা কিনবে? আপনাদের কি মতামত এ নিয়ে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানান। যে সোনার দাম যে পরিমাণ বাড়ছে, এ বাঙালি বিয়ের যে ঐতিহ্য সোনা, বা যেটা বললাম সোনা ছাড়া অসম্পূর্ণ, সকলে কি সোনা এখন আর দিতে পারবে বিয়ে বা অনুষ্ঠানে? এখন কথা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সোনা কেনা উচিত কি উচিত না। তো আমি বলবো প্রথমেই, আপনারা যদি ইনভেস্টই করতে চান, তাহলে গোল্ডেও যদি ইনভেস্ট করতে চান, যে কোনো সময় আপনারা সোনা কিনতে পারেন। কিন্তু এখানে অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনার টার্গেট থাকে না যে আমি 1 বছর ওর মধ্যে বা 3 থেকে 4 মাসের মধ্যে সোনা কিনে বেচবো, তাহলে এই মুহূর্তে বেশি টাকার সোনা কেনা উচিত নয়। যদিও আপনাদের যে ফাইন্যান্সিয়াল এক্সপার্ট আছে তাদের থেকে মতামত নিয়ে নেবেন। আমি এডুকেশন পারপাসে আপনাদের বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কিন্তু সরাসরি সোনা যদি শর্ট টাইমের জন্য কেনেন, সেক্ষেত্রে এই মুহূর্তে না কেনাই ভালো, কারণ অল টাইম হাই। যদি মনে করেন না আমি ভবিষ্যতের জন্য নিচ্ছি 5 বছর বা 10 বছরের জন্য, যেরকমটি বলা হচ্ছে সোনার দাম বেড়ে যাবে, সেই অনুযায়ী ভবিষ্যতের পরিকল্পনা করে নিচ্ছেন, তাহলে অবশ্যই কিনুন। এছাড়া যাদের কাছে 2 লক্ষ টাকা বা 1 গ্রামের দামও বুঝতেই পারছেন কত, ও সেক্ষেত্রে আপনারা অন্যরকমভাবেও সোনা কিনতে পারেন। 500 টাকা দিয়েও শুরু করতে পারেন, ইটিএফ করে, ঠিক আছে? গোল্ড ইটিএফ রয়েছে, গোল্ড ইটিএফ রয়েছে। এই গোল্ড ইটিএফে আপনারা গোল্ড ইটিএফ কিনেও কিন্তু আপনারা অল্প অল্প করে সোনায় টাকা লাগাতে পারেন, এবং পরবর্তীতে সোনা যে অনুযায়ী বাড়বে, গোল্ড ইটিএফের দামও সেই অনুযায়ী বাড়বে। অর্থাৎ অল্প দিয়েও আপনারা গোল্ড ইনভেস্টিং শুরু করতে পারেন। তো এক্ষেত্রে যদি অল্প টাকা দিয়ে 100 বা 500 দিয়ে গোল্ড ইনভেস্টমেন্ট শুরু করতে চান, তাহলে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। আর বাদবাকি গোল্ড ফিউচারে শোনা যাচ্ছে 3 লাখ হতে পারে এই 2026 শেষ হতে হতে। আপনাদের এ বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়েন।